আগে একটা এনজিওতে চাকরি করতাম, যেখানে গ্রামের মানুষদেরকে সুদের মাধ্যমে ঋণ দেওয়া হতো। আমি সেখান থেকে চাকরি ছেড়ে দিই, তারপরে এখন আমি গার্মেন্টসের ওয়্যার হাউসে চাকরি করি। এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো আছে, কিন্তু আমার ফ্যামিলির লোকজন, আমার প্রতিবেশীরা আমাকে আমার আগের চাকরি নিয়ে কথা শোনায় যে সেখানে আমার স্যালারি ভালো ছিল, আমি কেন সেই চাকরি ছেড়ে দিয়েছি। তাদেরকে আমি অনেক বুঝিয়ে বললাম যে আল্লাহ সুদকে হারাম করেছেন, কিন্তু তারা এটা মানতে চায় না। আপনার কাছে অনুরোধ রইল, আমার হয়ে আপনি যদি কিছু বলে দিতেন। প্রথম কথা হলো, যিনি প্রশ্ন লিখেছেন তার প্রতি বিনীত আবেদন হলো, আপনি একটা হারাম ছেড়ে হালালে আসছেন, তাতে স্যালারি একটু কমে গেছে, এটা কারণে কিছু নিন্দামন্দ মানুষ করছে, এইটুকু সহ্য না করলে জান্নাত কিসে বিনিময় পাবেন? আপনি একটা ভালো কাজ করার কারণে কিছু মন্দ কথা শুনতে হচ্ছে, এইটুকু তো আপনি সহ্য করবেন। যারা মন্দ বলছে আমি তাদের পক্ষ অবলম্বন করছি না, তাদের বিরুদ্ধে 100 বার বলবো। তবে আগে আপনাকে বলছি যে আমরা যারা আল্লাহর পথে ফিরে আসব, আমাদের অনেক বাধা আসবে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যখন কেউ আল্লাহর দিকে আসেন, খুব সিরিয়াসলি যখন আল্লাহর রহমতের দিকে আগান, তখন দেখবেন বাধা আসা শুরু হয়। অনেক লোক দেখবেন বলে, হুজুর আগে বেলানে চলছি, কোনো অসুবিধা ছিল না তেমন, যখনই নামাজ কালাম ধরছি, হারাম ছেড়ে দিছি, এখন দেখি একটা পর একটা বিপদ আসতেছে, ব্যবসা বাণিজ্য সব ধস নামতেছে। এটা কেন হয়? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আপনি যে বলছেন আপনি আল্লাহর দিকে আসছেন, আসলে আপনি সলিড কিনা, আল্লাহর পথে আসলে আসছেন কিনা, আপনি কতটা সলিড, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষায় ফেলেন। আপনার প্রমাণ করবার সুযোগ যে আল্লাহ যত বিপদে আসুক আমি আর ফিরছি না তোমার হেদায়েতের পথ থেকে। এই চেষ্টা আপনাকে করতে হবে। সেই সাথে এটা বলা দরকার, সুদ সম্পর্কে অনেক মানুষ জানেন না আমাদের সমাজে। আল্লাহ তাআলার কাছে সুদের মতো ভয়াবহ হারাম আরেকটা কাজ নাই। আমাদের সমাজে কেউ যদি 2 কেজি শুকরের গোশত কিনে খায় বাজার থেকে, সেটাকে মানুষ যত খারাপ মনে করে, আরেকজন সুদি কারবার করে বাজার থেকে হালাল গরুর গোশত কিনে খাইছে, তাকে মানুষ এত খারাপ মনে করে না। এটা ধারণাগত ত্রুটি। একজন মানুষ 2 কেজি শুকরের গোশত খেয়েছে, সে হারাম খেয়েছে। আরেকজন মানুষ সুদের টাকা দিয়ে 2 কেজি হালাল ভাবে জবাই করা গরুর গোশত কিনে খেয়েছে, সে হারাম খেয়েছে। এই হারামটা ওইটার চেয়ে জঘন্য। কেন জঘন্য? আল্লাহ তাআলা সুদ এমন হারাম যে সম্পর্কে আল্লাহ বলেছেন, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের অনুমতি যেন সে নেয়, যুদ্ধের ঘোষণা তার জন্য। আমাদের মনে হইতে পারে, ভাই সুদি লেনদেন যারা করে তারা তো রাজি খুশি হয়ে করে, 2 পক্ষ সম্মত হয়ে করে, কেউ চুরি ডাকাতি করে নাই তো। এই ব্যাপারে আল্লাহ যুদ্ধের কথা বলে, যুদ্ধের কি হলো এখানে? ইস্যু অত্যন্ত সিরিয়াস। আজকের গোটা পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে, গোটা পৃথিবীর। আমরাও ইচ্ছায় অনিচ্ছায় সুদের সাথে জড়িয়ে আছি। যে মাইকটায় কথা বলতেছি, এটা হয়তো বাইরে থেকে আমদানি করা হয়েছে, বা যারা ব্যবসা করছেন সুদি কারবারের মধ্য দিয়ে এটা আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। শয়তান সেটাকে পৃথিবীতে তত পাওয়ারফুলি অ্যাগ্রেসিভলি সে এটাকে স্টাবলিশ করার চেষ্টা করবে। এটা সুদের এই স্টাবলিশমেন্ট দেখে আপনি বুঝতে পারেন। তাহলে এখন আপনার কাজ হলো এটা থেকে বাঁচার চেষ্টা করা। আমরা আল্লাহর দেওয়া বিধিবিধানগুলোকে আমাদের জন্য বোঝা মনে করি। কি মনে করি? বোঝা মনে করেন। আপনি রণাঙ্গনে গেছেন, বা আপনার সামনে শত্রু আসছে, আপনাকে খুন করবে, বিরাট বিপদ হবে, আপনাকে একজন একটা বড় অস্ত্র ধরাই দিছে, একটা বড় রাইফেল ধরাই দিল, পিস্তল ধরাই দিল, যে তুমি এটাতে গুলি করবা। আপনি দৌড়তেছেন, আরে বাবা এত বড় ভারী অস্ত্র দিছে, কি এক বোঝা, এটা নিয়ে টানাও তার এক মুশকিল। অথচ এটা দিছে আপনাকে কিসের জন্য? আপনার জীবন বাঁচানোর জন্য। আপনি বুঝতেছেন না, আপনি মনে করতেছেন বোঝা। ঠিক একইভাবে আল্লাহ তাআলা সুদ হারাম করেছেন আমাকে শয়তানি থেকে বাঁচাবার জন্য, এটা আমার সেফটি। বাট আমি মনে করতেছি আল্লাহ এত বিধিনিষেধ দিতে আমার জন্য বোঝা। শরীয়ত আমাদের জন্য বোঝা না, এই পুরোটাই আমার সেফটি সিস্টেম। বাট আল্লাহর এই মেকানিজমটা, এই টেকনোলজিটা আমরা বুঝি না, সেজন্য আমাদের বুঝে আসে না। আমরা মনে করি বোধহয় বোঝা এগুলো। এজন্য সুদকে যারা হারাম মনে করে না, তারা ইমানদার বলা কঠিন তাদেরকে। যদি বলে যে সুদকে সে হারাম মনে করে না, একটা হলো জানে না, সেটা এক জিনিস। হারাম যে জানে না, ভয়াবহতা বুঝে না, সেটা এক জিনিস। মূর্খতা, অজ্ঞানতা, সেটা ইমান হরণকারী না সে লেভেলে। কিন্তু যদি কেউ মনে করে না সুদ কি আর এটা কোনো ব্যাপার না, নাউজুবিল্লাহ, আল্লাহর বিধানকে সে ডিনাই করে, তাহলে সে ইমানই থাকবে না তার। তো এই জন্য এই ব্যাপারে আল্লাহকে ভয় করা উচিত। কেউ যদি হারাম থেকে ফিরে আসে তাকে ওয়েলকাম করা উচিত। আমাদের সমাজ বেশিরভাগ ক্ষেত্রে ওয়েলকাম করতে জানে না, কারণ তাদের সে ধারণা নাই।